প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতে ভিআইপি মুভমেন্টের নামে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে রাখা, পুলিশের কঠোর নিরাপত্তা বলয়, সাধারণ মানুষের দুর্ভোগ, এসব ছিল প্রধানমন্ত্রী বা উচ্চ পদস্থ নেতাদের চলাচলের স্বাভাবিক চিত্র। ফলে অফিসগামী মানুষ দেরিতে পৌঁছাতেন, অ্যাম্বুলেন্সে রোগীরা কষ্ট পেতেন, জরুরি কাজে বিঘ্নতা ঘটত। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরনো ধারা ভেঙে দিয়েছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সঙ্গে মিশে একই রাস্তায় একই ট্রাফিক জ্যামে আটকে থেকে চলাচল করছেন। সম্প্রতি দেখা গিয়েছে তিনি আধা ঘন্টারও বেশি সময় ট্রাফিক জ্যামে বসেছিলেন, কোনো রাস্তা বন্ধ করেননি, কোনো গাড়ির লাইন আটকাননি। তিনি চাইলেই পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো রাস্তা খালি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এটি তার জনগণের সঙ্গে একান্ত এবং সাধারণ মানুষের দুর্ভোগ বোঝার একটি প্রতিফলন। আরও উল্লেখযোগ্য বিষয় হলো তিনি সরকারি গাড়ি ব্যবহার করছেন না, নিজের ব্যক্তিগত গাড়িতেই অফিসে যাচ্ছেন আসছেন। গাড়িতে জাতীয় পতাকা লাগানো নেই, কোনো লাল বাতি নীল বাতি নেই, কোনো সাইরেন নেই। দেখে বোঝার কোনো উপায় নেই এই সাধারণ গাড়িতেই বসে আছেন একটি দেশের প্রধানমন্ত্রী। এটি ভিআইপি সংস্কৃতি বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাধারণভাবে চলাফেরা করতেন এবং জনগণের কাছাকাছি থাকতেন। তারপরে দীর্ঘদিন এমন কোনো নেতা দেখা যায়নি যিনি প্রধানমন্ত্রী হয়েও ভিআইপি প্রোটোকল ছাড়া চলাফেরা করেন। তারেক রহমান